হাই, এতক্ষণে নিশ্চয়ই সুখবরটি পেয়ে গেছেন যে বরবাদ সিনেমার টিজার আসছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 27 ফেব্রুয়ারি। নিশ্চয়ই এই দিনটি ঘিরে আপনাদের উন্মাদনা অবশ্যই তৈরি হচ্ছে যে বরবাদের টিজার আসলে কেমন হয়। এখন বরবাদের টিজার আসার পর আসলে আসল খেলাটি শুরু হবে যে সাকিব খান আসলে নিজেকে কোথায় নিয়ে যেতে চান। এবং এখন পর্যন্ত হৃদয় বরবাদ সিনেমার প্রমোশন যেভাবে করছেন, আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে তার প্রমোশনটি অতটা ভালো লাগছে না। এই কথাটা কেন বললাম সেটার কারণ অবশ্যই বলছি, আর সেটা হচ্ছে বরবাদ সিনেমা যে একটি ধামাকা তৈরি করতে আসছে এই ব্যাপারটি আমার মনে হয় যে কিছুটা ডিলে হয়ে গেছে। যদি টিজারটি আরো আগে এসে পড়তো তাহলে আমার মনে হয় যে এতদিনে বরবাদের হাইপ চরম লেভেলেই পৌঁছে যেত। কারণ এখন পর্যন্ত দেখেন যে বাংলা সিনেমা নিয়ে আসলে কথা বলার কিছু নেই। কিছুদিন আগে জঙ্গলির একটি গান এসেছিল, তো গানটি কিন্তু অতটা সাড়া ফেলতে পারেনি। যখন জঙ্গলি সিনেমার গানটি এসেছিল তখন কিন্তু তাওসান একটি ভাইরাল আইটেম ছিল, তো সেই জন্য জঙ্গলি টিম তৎক্ষণাৎই জঙ্গলির গানটি ছেড়ে দিয়েছে। কিন্তু যদিও গানটি অতটা দর্শকপ্রিয়তা পায়নি। তো যাই হোক, আমরা এখন কথা বলতে যাচ্ছি শুধুমাত্র বরবাদের টিজার নিয়ে। যেহেতু সাকিব খান অনেক দিন পর আসছেন এবং রোজার ঈদের সিনেমা মুক্তি পাবে, তো সেই জন্য দর্শকদের চাওয়া পাওয়া কিন্তু অনেক থাকবে, সেটা নিঃসন্দেহে। এখন কথা হচ্ছে যে বরবাদ সিনেমা আসলে কেমন হতে পারে। বরবাদ সিনেমার একটি প্লাস পয়েন্ট এখানে ইদিকা পাল আছে। এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না। ইদিকা পাল কলকাতা এবং বাংলাদেশ দুই দিকেই উঠছেন, কারণ তার দুটি সিনেমা পুরোটাই ব্লকবাস্টার, খাদান এবং প্রিয়তমা। এখন বরবাদেও তার জুটি দর্শকরা অবশ্যই গ্রহণ করবে। আমি বলছি এই মেয়েটি অবশ্যই অভিনয় পারদর্শী, তো তার সাথে সাকিব খানের জুটি সাংঘাতিক লেভেলেই পৌঁছে যাবে। এখন বরবাদ সিনেমার টিজার কেমন হতে পারে সেটা বলছি, কারণ শুরু থেকে কিন্তু বরবাদ টিম বলছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ভায়োলেন্স সিনেমা হবে বরবাদ। তো টিজারটি আসলে আমার যেটা মনে হচ্ছে তারা ভায়োলেন্সের দিকেই যাবে। এখন সাকিব খানের অভিনয় নিয়ে কোনো সন্দেহ নেই। সাকিব খান আসলে গত 4-5 বছর যেভাবে নিজেকে মেলে ধরছেন, প্রতিটি ক্যারেক্টার আসলে মনে হচ্ছে যে সাকিব খানের জন্যই লেখা হচ্ছে। তো বরবাদ সিনেমা যদি হৃদয় ঠিকমতো তাকে ফুটিয়ে তুলতে পারে, আমি বলবো যে সাকিব খান জাস্ট ফাটিয়ে দিবে। কারণ দেখুন, জরদ সিনেমা যেমনই হোক, সাকিব খানের অভিনয় নিয়ে কিন্তু কেউ কোনো প্রশ্ন তুলেনি। এখন কথা যে হৃদয়ের অবস্থা অন্য মামুনের মতো হয় কিনা। কারণ আপনাকে সিনেমার হাইপ কিন্তু তুলতেই হবে আজকের বাজারে। পুষ্পা 2 যেই পরিমাণ হাইপ তুলেছিল, আপনারা দেখেন বাহুবলী সিনেমাকেই খেয়ে দিয়েছে। তো বরবাদের সামনে এখন আছে তুফান। তো যদি ঠিক মতো হাইপ তুলতে না পারে তাহলে আমার মনে হয় যে তুফানের রেকর্ড ব্রেক করা সম্ভব হবে না। এবং দেশের যে পরিস্থিতি এখন চলছে, ঈদ পর্যন্ত আসলে কেমন যায় সেটাও নানা প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে উঠছে যে ঈদ পর্যন্ত আসলেই দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে কিনা। তো যেমনই হোক, মানুষের বিনোদনও তো লাগবে। তো বাংলাদেশে আসলে ঈদের সিনেমা মুক্তি পায় একটি উৎসবের মতো অবস্থা হয়ে যায়। তো এবার ঈদটি আমার মনে হয় যে ভালোই কাটবে, যেহেতু বরবাদ আছে, দাগি আছে, জঙ্গলি আছে, আদর আজাদের টগর আছে। তো দেখা যাক, আসলে ঈদ নিয়ে আমি আশাবাদী থাকতে চাই। তো এখন দেখা যাক যে বরবাদ, জঙ্গলি, দাগি কারা সবচেয়ে বেশি এগিয়ে থাকে। এখন পর্যন্ত দাগির কোনো কিচ্ছুই আসেনি, শুধুমাত্র একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল। তো আমরা এখন থেকেই বরবাদের টিজারের জন্য অপেক্ষা করছি। তো সবাই ভালো থাকবেন, বাই।